তো দেখো বন্ধুরা, বাড়ি ফিরছি। কালকে হচ্ছে তোমার নীল পুজো, ঠিক আছে? তো আমাকে সব কিছু আনতে বলেছে, ফল ফুল বেল টেল এগুলো সব আনতে বলেছে। তো আমি সবই এনেছি। তো ওকে দেখাবো 3টে জিনিস। আজকে চলো দেখি ওর রিয়াকশানটা কেমন হয়। চলো, কালকে তো নীল পুজো, তোমরা সবাই জানো। আমি দোকান থেকে আসলাম, ঠিক আছে? তো আজকে তো মনে হচ্ছে কপালে আজকে আবার কষ্ট আছে। সব সময় মার খেতে হচ্ছে। চলো, মার খাবো। দেখেছো, সব এনেছি, ঠিক আছে? এই যে দেখো, ধুতরা ফুল এনেছি, দেখেছো? আচ্ছা, এদিকে এই ফল এনেছি, ঠিক আছে? আঙুর, বেদানা, আর এর মধ্যে লেবু আছে, ঠিক আছে? তো সবই এনেছি। ওকে 3টে দেখাবো, এই যে, ঠিক আছে, ব্যাগের মধ্যে। তো চলো। কি হলো? কেন? তোমার কালকের পুজোর জিনিস যা যা বলেছো সব নিয়ে চলে এসেছি। কেন? তুমি যেটা যেটা বলেছো সব নিয়ে চলে এসেছি, ঠিক আছে? কি এনেছো? কেন, তুমি যেটা যেটা বলেছো সব এনেছি। ফল বললে মালা আনতে বললে আকন্দ ফুলের। এইটা নীল পুজোর বাজার? তা আবার কি বাজার করব? না, এটা দিয়ে আমি নীল পুজো দেবো? হ্যাঁ, ওই তো ফুল আনতে বললে আর ফল আনতে বললে এনে নিয়ে এসেছি। এটা নীল পুজোর বাজার? তা আবার কি আনবো? না না, তুমি কি সত্যি এই নিয়ে এসেছো? হ্যাঁ। না না, এখানে তো 3টে ফল আর এটা একটা আকন্দ ফুলের মালা। তা যেটা পুজোয় লাগে সেটাই তো এনেছি, তাই তো শিব ঠাকুর সন্তুষ্ট হয়। তোমাকে আমি কি আনতে বলেছিলাম? কিসে সন্তুষ্ট হয় সেসব আমার জানার দরকার নেই। তোমাকে আমি কি আনতে বলেছিলাম? আমি বলেছি একটা আকন্দ ফুলের মালা আনবা। বেলপাতা কোথায়? বেলপাতা আনতে বলেছিলাম। বেলপাতা লাগে? 5 রকম ফল আনতে বলেছিলাম, আতা, বেল, কলা। ওইগুলো কোথায়? যা, আমি তো এইগুলো এনেছি। ঘরের ঠাকুরের পুজোর ফুল শেষ হয়ে গেছে, ঘরের পুজোরও তো ফুল লাগবে। এটা কি এনেছো তুমি? এইটা দিয়ে আমি নীল পুজো দেবো? নীল পুজোই বললাম, আমি বললাম ওই দোকানদারকে, বললো ফল নিয়ে যাও আর একটা আতঙ্গর কি মালা নিয়ে নাও। আতঙ্গ ফুল? আতঙ্গ না আকন্দ? ওই তো যাই হলো, ওই দোকানদার। মূর্খর বাচ্চা। ঠিক আছে, যাই হোক, এইটা কি, এইটা দিয়ে আমি পুজো দেবো? তোমার কি মনে হচ্ছে? তোমার মা কোনোদিন করেনি নীলের উপোস? করেনি তো মনে হয়। তোমাদের বাঙাল বাড়িতে তো বলে। আরে আমি কি করব, তুমি আমাকে এরকম জ্বালাচ্ছ কেন? চোখে দেখিসনি? তুমি দোকানদার তো আমাকে এইটা। আমি ওর জন্য দেখেছি না। তোর এইটা মনে হলো? এইটা তোর কি মনে হচ্ছে? সারা পোস্ট অফিস মনে, আমি যদি বেরোতাম আমি দেখতাম। তুই কেন দেখিসনি? তুই তো কানে কালা অন্ধ দুটোই জানি। তার এতটা কানা নিশ্চয়ই তুই নোস। তুই পোস্ট অফিস মোড়ের সারা জায়গায় তুই দেখিসনি যে কিভাবে সব বিক্রি করছে? নিশ্চয়ই, আমি আন্দাজে বলছি, এটা হওয়া উচিত। যেহেতু ওটা ফুল পট্টি, তোর কি মনে হলো? মানে মানুষ কি কিনছে? এই 3টে ফুল, এই 3টে ফল আর এটা নিয়ে আসছে। এটা দিয়ে আমি পুজো দেবো? আরে মিষ্টি পাগল তো। মিষ্টি তো তুমি কালকে মন্দিরে ওইখানে গিয়েই তো মিষ্টি পেয়ে যাবা। জিনিসগুলো কোথায়? আমি কালকে কখন করব? আর জিনিসগুলো কোথায়? তা আমি তো কি করে বলবো? দোকানদারকে বললাম এইটা দিয়ে দিতে। বললাম তাহলে তুই পরিষ্কার বলে দে, তুমি এসে বেরিয়ে নিয়ে যাও কি কি লাগবে না লাগবে। তুই নিজে দায়িত্ব নিলি কেন? নিজে দায়িত্ব নিলি কেন? এটা তুই কি এনেছিস? কি এনেছিস এটা তুই? এটা কি নিয়ে এসেছিস? তো মাথা। এটা কি নিয়ে এসেছিস? এটা কি নিয়ে এসেছিস? আমার তো মাথা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে। এটা কি নিয়ে এসেছিস তুই? তো দোকানদার তো আমাকে এইটাই বললো যে একটা মালা নিয়ে নাও, আকন্দর মালা নিয়ে নাও আর ফল নিয়ে নাও, হয়ে যাবে পুজো। দোকানদার তোকে বলেছে? দোকানদার তোকে বলেছে? কেলাতে কেলাতে চুলের মুঠি ধরে ঘাপাতে নিয়ে যাবো। কোন দোকান থেকে নিয়ে এসেছিস? তোকে দোকানদার বলেছে? বলেছে তোকে দোকানদার? নীলের পুজো করছে আবার এরকম ভাবে মারছে, এটা কি নীতিতে লেখা আছে? কি
তোকে পুজো করবো নাকি? তোকে পুজো করবো? তোকে পুজো করবো? তুই কি নিয়ে এসেছিস? তুই কি নিয়ে এসেছিস? কি নিয়ে এসেছিস তুই? লাগছে কি কিন্তু নিয়ে পেটে। এসেছিস? কি নিয়ে মৌ। এসেছিস? তুই এটা কি নিয়ে এসেছিস? ছি 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 ভগবান, তুই কি নিয়ে এসেছিস? এটা কি নিয়ে এসেছিস তুই? আমি পুজো দেবো? ইস, নীলের পুজো করে স্বামীর গায়ে হাত দিচ্ছ, হ্যাঁ? লাগবে তো। পুজো দেবো নাকি তোকে? তোকে পুজো দেবো? তোকে পুজো দেবো? স্বামী মারাচ্ছিস, তোকে পুজো দেবো? এটা আবার কেমন তোমাদের পুজো, কেমন উপোস তোমাদের? যে নীল মানে কি? লাগবে মো। পুজো আরে করবো? বাবা রে, তোকে পুজো করবো না? তোকে পুজো করবো? উফ, পুরো মাজাটাই লেগেছে আমাকে, আমার পুরো মাজাই লেগেছে। ছোট লোক সারা কিপ্টের বাচ্চা, কিপ্টামি করেছিস নাকি তুই? বছরে একটা দিন পুজো দেবো, আমি শিবরাত্রি করিনি, নীলের উপোস করবো। তা নীলের উপোস মানে কি? তুই কি নিয়ে এসেছিস? তুই বলতে নীল পারতিস? মানে কি? শিব ঠাকুর। হ্যাঁ তাই কি? তা স্বামীকে তোমায় এইভাবে কেউ মারে? লাগবে কিন্তু মো, লাগবে। কালী ঠাকুরও না ওপরে পা দিয়ে এরকম করে দাঁড়িয়ে ছিল। লাগছে কিন্তু মো। কালী ঠাকুরও, বুক থেকে পা সরাও। বুঝেছিস তো? উফ, শালা ছোট লোক, বুকটাই লেগে গেছে আমার। শিবের সাথে তুলনা মারাচ্ছে শালা জানোয়ার। ইয়ে। একটা জিনিস আনতে বলেছি, জিনিসগুলোকে আনেনি। তোমার- তোর কানের মধ্যে তো কি ঢুকানো থাকে না? লাগবে। কি ঢুকানো থাকে তোর কানে? থাক, থাক, আজকে মেরেই ফেলে দেবো। করবো না শালা আমি পুজো, কান শেষ আমার, আজকে করবো না, কান শেষ, আমি করবো না পুজো। কান শেষ। তো অত্যাচার আমার আর ভালো লাগছে না ঠাকুর। আমি কার সাথে বিয়ে করেছি? ভগবান 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 ভগবান। তুমি এরকম করছো কেন? তুমি ছাই। হট, হট। মো, তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে, হ্যাঁ? নীল উপোস করছো, নীল মানে তিনখানা হ্যাঁ, গলায় স্বামী। একটা আকন্দ ফুলের মালা নিয়ে এসে, মালাটা তোকে পরাই। তুই শিব তো, এই গলা টিপে মেরে ফেলে দেবো, গলা টিপে মেরে ফেলে দেবো, গলা টিপে মেরে ফেলে দেবো। তোকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিয়ে আয়। আকন্দ ফুলের মালা নিয়ে এসছিস একটা, মা করে আসল জিনিসটা সারা বেল পাতা নিয়ে আসেনি। আমার গলা শেষ, বেল আনেনি, আতা আনেনি, কিছু আনেনি, সারা জানোয়ার। আমার গলা শেষ, আমাকে বাঁচাও। সন্ধ্যার থেকে ঘরের মধ্যে আমি বসে রয়েছি, ও সব মেয়েরা গিয়ে গিয়ে কাকিমা বেরোলো, সব মেয়েরা বেরিয়ে বেরিয়ে কিনছে। আমাকে বলে দিতে পারতিস, আমি বেরিয়ে কিনে নিয়ে আসতাম, আমাকে পয়সা দিয়ে দিতিস, আমি কি কি লাগে না লাগে কিনে নিয়ে আসতাম। এইটা তোমাদের, মাল নিয়ে ঢুকেছে রাত্রে, এইটা তোমাদের নীল পুজো? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাদের এই নীল পুজোর কাণ্ড থেকে। তাহলে প্রত্যেকটা ঘরে এরকম স্বামীকে অত্যাচার করছে? এইরকম করে তোকে দিচ্ছে। কি সব ফেলেছে এইরকম? তাহলে কেমন জ্বললা তুমি? এ তো মনে হচ্ছে জয়াগুন্ডার উপরে তুমি। আমার মৃত্যু হবে, আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো, না হলে ওকে আমি মারবো। এ তো জল্লাদ। আমি আর সহ্য করতে পারছি না ওর অত্যাচার। এইগুলো নিয়ে এসো, আমি বিপদে পড়ে গেছি। পারছি না ঠাকুর, আমি সহ্য করতে পারছি না। তুমি আমাকে তুলে নাও ঠাকুর, তুমি আমাকে তুলে নাও। এগুলো সব ফেলেছে। আমি কি ভুল করতে, আমি ওকে যদি বলতাম যে তুমি নিয়ে আসো, তাহলে আমার আজকে এই অবস্থাটা আমার হতো না। এ ঠাকুর, এ বাবা ভোলেনাথ, তুমি আমাকে বাঁচাও এই জয়াগুন্ডার হাত থেকে, আমাকে মেরে ফেলছে ভোলেনাথ। হে শিব শঙ্কর, হর হর মহাদেব। হে শিব শঙ্কর, হর হর মহাদেব। এ কেমন নীলের উপোস? গলায় ফাঁস দিয়ে মেরে দেবো কিন্তু। তোর জন্য একদিন এই অন্যটা দিয়ে আমি ফাঁস দিতে গেছিলাম, গলায় ফাঁস দিয়ে মেরে দেবো। তুই ভালোভাবে, তোকে আমি বললাম যে তুই এই জিনিসগুলো নিয়ে আসবি। কালকে বছর গন্ডার দিন, তার মধ্যে নীল পুজো পড়েছে রবিবারে। কালকে এই জমটা বাড়িতে থাকবে, শালা জানোয়ারটা, কুত্তার বাচ্চাটা বাড়িতে থাকবে। শালা ওকে দেখলে আমার শরীর আরো জ্বলে যাবে। এটা কি নীলের উপোস? তুমি যেটা করছো এটা কি নীলের উপোস? করে দেবো, হ্যাঁ, তো শ্রাদ্ধ করে দেবো। আমার কাছে কথা হচ্ছে, অত ডায়লগ বানা আমি শুনতে চাইনি। আমার কাছে কথা হচ্ছে, তোকে যখন আমি বললাম তুই বলতে পারতিস যে দেখো আমার পয়লা বৈশাখে দোকানের চাপ আছে, ঝাড়া পোছা হচ্ছে, দোকান পরিষ্কার টরিষ্কার হচ্ছে, আমি রাত হয়ে যাবে, আমি কি ভুলে যাব না যাবো, তুমি বেরিয়ে নিয়ে যাও। আমি বেরিয়ে আমি নিয়ে আসতাম আমার মতো। কি বাল নিয়ে এসছিস সেটা রাত্রে? বল একটা আকন্দ ফুলের মালা, আকন্দটাই পরিয়ে দেবা। আতঙ্গ বল, আতঙ্গ, ওই আতঙ্গ, আকন্দ না আতঙ্গ বলছিস তো, আতঙ্গ, আতঙ্গটাই পরিয়ে দেবা।
আতঙ্কটাই পাঠিয়ে দেবো। জন্মের মনে হচ্ছে ঠিক নেই, শিক্ষা পাইনি মনে হয় বাবা মার কাছ থেকে, বাবা ওই জন্য আতঙ্ক ফুলকে আতঙ্ক আতঙ্ক করছে। শিক্ষার বড় দোষ, না হলে কোনোদিন নীল পুজোর কি কি লাগে না লাগে শিবের জানে না? ও সারা 3টে ফল নিয়ে আসে, মেন কিছু জিনিসগুলো আনেনি। সারা শিক্ষা পেয়েছে নাকি? শালা ছোট লোক বংশের সন্তান, শালা পাগল গোষ্ঠী। কে পাগল? তুমি তুমি এরম করে বলছো কেন? তুমি তো 14 গোষ্ঠী পাগল, মানে ওগুলো কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেবো, আমি বলে দিলাম। ওটা নীলের আকন্দ এনেছি, কিন্তু বলে দিলাম ওটা শিব ঠাকুরের গলায় পড়াবা। ওটা শিবকে মারছো, আবার নীল উপসর্গ করছো। হ্যাঁ ভগবান, তুমি আমায় কি কপাল করে জন্ম দিয়েছিলে ঠাকুর। কি জন্ম করে গহন দিয়েছিলা? কি কথা বলছো তুমি? জন্মগ্রহণ করেছো। আমি নীলের উপোস দিনে জন্মগ্রহণ করেছি, নীল শিবের পুজোর দিনে। আমার জন্ম শনিবার। বাবা বড়রাজের দিনে আমি জন্মগ্রহণ করেছি। তোর পাটা চরণটা ধরে কি তোর চরণটা আমি শেষ আমার। পা পুরো শেষ, পা পুরো শেষ হয়ে গেল। তুই বেরো তো ঘর থেকে, তোকে দেখলে আমার শরীর চলে যাচ্ছে। বেরো বেরো। দেখেছো, পুরো বার করে দিয়েছে। আমি কি করব, পুরো বার করে দিয়েছে আমাকে। দেখছি এইবার। চলো বন্ধুরা, এইবার দেখাই। ঠিক আছে, খুব খচে গিয়েছে, আর রাগাবো না। ঠিক আছে, আমি চাই না, ঠিক আছে, ভালো মতন যাতে নীলের উপোসটা করতে পারে। তো আমি সব এনেছি। হর হর মহাদেব। আমি ভোলেনাথের খুবই ভক্ত। তো চলো, এখন প্রচণ্ড রেগে গিয়েছে। এই রাগটাকে আমাকে থামাতেই হবে, যেই করে হোক। ঠিক আছে, এমনি তো মার খেয়েছি। তো চলো দেখাই এবার। আমি সব এনেছি, বুঝেছো? আজকে রিয়াকশানটা দেখলাম, দেখেছো কেমন কাঁদছে। আর রাগাবো না গো, আর রাগাবো না। এমনি চরম রেগে গিয়েছে। চলো, আর রাগাবো না বাবা, এবার দিয়ে দিই। চলো দিয়ে দিই। জীবনটা ভগবান আমাকে মরণ দেয় না কেন কি জানি। কাঁদছো কেন? আমি কিছু করতে পারি না। কাঁদছো কেন? নিজেকে পুরো শেষ করে দিতাম। দেখো কেমন কাঁদছে। এ নাও ধরবা তো। সবই নীলের যা যা আনতে বলেছো সবই এনেছি। তুমি যেটা বলেছো সবই এনেছি তো। হ্যাঁ, লাগবে কিন্তু মো, আর মেরো না। এতক্ষণ নাটক করলি কেন? নাটক করছিলি কিসের জন্য? কি কারণে নাটক করছিলি? একটা পুজো দেবো তাও তোর এত ছিনালি? হ্যাঁ, ঠাকুরের পুজোর জিনিস নিয়েও তোর এত ছিনালি? তুমি তো যেটা বলেছো আমি সবই এনেছি। কি করছিলি? এটা দেখলাম, তুমি আমাকে ভালো না বেশ বাসছো না। হ্যাঁ, আমি তো স্বামী মানে তো মেরে ফেলে দেবো আমি এরপরে যদি আমার সাথে এরকম করিস। আমাকে পরীক্ষা করতে আসবি না, জানে মেরে দেবো। আমি তো দেখলাম, তুমি জানে মেরে দেবো, মার্ডার করে ফেলে দেবো। সব যেটা বলেছো আমি তো সবই নিয়ে এসেছি। বেকার আমি মারগুলো খেলাম। তো দেখো, প্রত্যেক দিন আমাকে মারে। এই বেল পাতাগুলো যদি ঠিক করে না আসতে তোকে আবার খেলাতাম। বেল পাতাটাই মেন। বেল পাতাগুলো যদি ঠিক করে না আসতি, যদি ছেঁড়া ফাটা নিয়ে আসতিস না, দমড়িয়ে মুচকিয়ে তো ঝ্যাঁটা পিটা করতাম এখানে দাঁড়িয়ে। নীল পুজো গুছিয়ে দিতাম। ও তোর কপালে অনেক কষ্ট আছে, কিন্তু এই বলে দিলাম, নীল পুজোর আগে আমাকে মার খেয়ে নিলাম কিন্তু আমি।
বাবা তুই কাঁচা আম এনেছিস? হ্যাঁ। তোর এত বুদ্ধি এলো কোথা থেকে? বোটা ধরা কাঁচা আম। ওহ, আমি জানি না বাবা, বাবার ভক্ত আমি, কি কি লাগবে না লাগবে আমি জানি না। কত নিয়েছে বেলটা? ঠাকুর পুজোতে দাম বলতে নেই। হাতাটা ভালো হয়েছে। তাহলে এতক্ষণ ধরে নাটক করছিলি কিসের জন্য? আমি তো দেখলাম তুমি কি করো, কি ভাবো, সেটা তো আমি দেখলাম, পরীক্ষা করলাম তোমাকে। তোকে বাল ভাবি আমি, হ্যাঁ, তোকে কিছুই ভাবি না। যে আমি দেখলাম, পরীক্ষা করলাম। দুরা ফুল পাওয়া যাবে না, এটাই ঠিক আছে। হ্যাঁ, এইগুলোই সব ঠিক দেবে। তোর অনেক বুদ্ধি তো, যাক। আর এতক্ষণ ধরে নাটক মারাচ্ছি না, শুধু শুধু কারণে তুই কেলান খাস, দেখেছিস তো? তুই শুধু শুধু কারণে কোন কেলান খাস। সব সময় তুমি আমাকে মারো, কিন্তু আমি বলে দিলাম। মেরে ফেলে দেবো কোনদিন, দেখবি। ছ্যাটা পিটা করবো কোনদিন, দেখবি। এরপরে প্রত্যেক দিন কোনো কোনো ওই নেই, আমি দেখলাম তোমার রিয়াকশনটা, আমি দেখলাম। রিয়াকশন? হ্যাঁ, বললাম তো, তো উল্টিয়ে রিয়াকশন হয়ে গেল আমারও। আমার মেরে বাস্ট করে দেবো। বেদানাগুলো তো ছোট ছোট এনেছো কেন? লাল হবে ভেতরে, কেটে মানে কাটা ছিল? কোথায় কাটা ছিল? এগুলো লাল হবে বললো, লাল হবে এগুলো। এনে বা, এটা তুই খাস। দুটো এনেছে বাবা বেদানা। বাবা বাবা বাবা, একটা ঠাকুরের জিনিস নিয়ে কি নাটক! মিষ্টি? মিষ্টিটা তুমি তো মন্দিরের সামনেই তো পেয়ে যাবা। আবার আজকে আমি আনলাম না, থাক ওইখানে, তো কালকে পুজো দেবো, এখানে পেয়ে যাবা। কালকে তোমার ছুটি। ওই বাল চুপ কর, ওইসব কথা। তোমার কি যেন বলতে গেলাম, দুধটা সকালবেলা একটু খেয়াল রেখো, কারণ এই পাড়ায় তো ভাগাড়ে বাস করি, এখানে তো দুধ কিছু ঢোকে না। দুধটা একটু তাহলে খেয়াল করো। তাহলে কিছু সব এনলাম, তা তুমি কিছু মাল লাগানো তাহলে আগে থাকতে। তুমি না কিন্তু আবার মেরে দেবো, এক চড়ে কান জল ঘুরিয়ে দেবো।